শুভেন্দু অধিকারী, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী কর্মসূচি পণ্ড করার জন্য তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা তার কর্মসূচি পণ্ড করার জন্য বিজেপিকে কাঠগড়ায় তুলছেন। উত্তেজনা কিন্তু ভবানীপুরে বাড়ছে, তার কারণ ভবানীপুর থানার সামনে প্রচুর সংখ্যায় সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে। দুই প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এবং উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন। শুরুতেই সুকান্ত, ছবিটা দেখাও। দেখো, তোমাকে বলে রাখি যে ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বাবু তিনি কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং একটি রিটেন কমপ্লেন তিনি দেবেন এমনটা কিন্তু থানা সূত্রে জানা যাচ্ছে। সামনে তৃণমূল কর্মী সমর্থকেরা রয়েছেন এবং তাদের পরিষ্কার অভিযোগ যেটা যে আগে থেকে ৭০ নম্বর ওয়ার্ডের চক্রবেরিয়াতে সেখানে মুখ্যমন্ত্রীর সেখানে কিন্তু একটা স্পিচ দেওয়ার ছিল, সেখানে তার সভা ছিল এবং সভাস্থলের একদম কাছে একেবারে ইচ্ছাকৃতভাবে সুপরিকল্পিতভাবে বিজেপির তরফে সেখানে মাইক রাখা হয় এবং সেখানে তারস্বরে সেখানে মাইক বাজানো হয় এবং সেখানে স্লোগানিং করা হয়। ফলত সব মিলিয়ে এই মুহূর্তে ঠিক থানার সামনে তৃণমূলের কর্মী সমর্থকেরা রয়েছেন এবং তার পাশাপাশি তোমাকে দেখানোর চেষ্টা করবো ক্যামেরায়, দীপ্তেন্দু চক্রবর্তী দেখাবে ঠিক থানা থেকে কয়েক হাত দূরে সেখানে কিন্তু সেন্ট্রাল ফোর্সের বাহিনী ইতিমধ্যে সেখানে মোতায়েন করা হয়েছে যাতে এলাকাতে কোনো রকম অশান্তি না ছড়ায়। তোমাকে একবার ক্যামেরায় সেই ছবি দেখাচ্ছে। থানার ঠিক সামনের দিকের অংশে প্রত্যেকটা যে পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং আজকে এই যে ঘটনা অর্থাৎ একেবারে মুখ্যমন্ত্রীর সভামঞ্চের সামনে মাইক বেঁধে সেখানে স্লোগানিং করা এবং বিজেপির তরফ থেকে কিন্তু পাল্টা অভিযোগ আসছে যে তাদেরকেও কিন্তু পাল্টা স্লোগান করা যে তাদের মঞ্চের সামনে। ফলত একে অপরের বিরুদ্ধে সভা মঞ্চ বা সভা পণ্ড করার একটা অভিযোগ রয়েছে, যদিও বিজেপির তরফে কোনো প্রতিনিধি বা কোনো কর্মী সমর্থককে কিন্তু এখনো থানার সামনে দেখা যাচ্ছে না। আরও একবার ছবিটা দেখাবো। একদিকে সেন্ট্রাল ফোর্স রয়েছে, অন্যদিকে ঠিক থানার সামনে দলীয় পতাকা রয়েছে তৃণমূলের এবং যারা কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু সেখানে ভিড় জমাচ্ছেন এবং ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু তিনি কিন্তু ইতিমধ্যে একটি রিটেন কমপ্লেন জমা দেওয়ার যে প্রক্রিয়া সেটা চালাচ্ছেন। বড়বাবু বা ওসি তিনি রয়েছেন থানাতে, তার সাথে তারা কথা বলছেন। আমরা জানি যে ২৯ তারিখে দ্বিতীয় দফায় যে কটি জায়গাতে নির্বাচন রয়েছে সব থেকে হাই ভোল্টেজ বা হটস্পট বলা যেতে পারে ভবানীপুর, যেখানে মুখ্যমন্ত্রী নিজে কন্টেস্ট করছেন এবং তাকে বিজেপির তরফে কন্টেস্ট করছেন কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মূলত সব মিলিয়ে নির্বাচনের এখানে আর কয়েকদিন বাকি, তার আগে সভা মঞ্চকে বাধাকে কেন্দ্র করে বা সেখানে স্লোগানিংকে কেন্দ্র করে একটা মারাত্মক অভিযোগ উঠছে এবং সেটাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে থানার ঠিক সামনে। যেটা তোমাকে দেখালাম যে তৃণমূলের কর্মী সমর্থকরা যেমন রয়েছেন, ভেতরে ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন, তিনি কমপ্লেন করবেন এবং অন্যদিকে থানা ঠিক বাইরে সেখানে কিন্তু সেন্ট্রাল ফোর্স ইতিমধ্যে ডিপ্লয় করা হয়েছে। একদমই, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, কিছুক্ষণ আগেই তুমি জানাচ্ছিলে যে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? আমরা কিছুক্ষণ আগে আমাদের অপর প্রতিনিধি যে ছবিটা তুলে ধরছিলেন যে ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু অভিযোগ জানাতে ভবানীপুর থানায় গেছেন। দেখো, আজকে যে কর্মসূচিটা ছিল সেটা ৭০ নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ে এবং অসীম বসু থেকে শুরু করে ৭০ নম্বর ওয়ার্ডে যারা বিজেপির যারা তৃণমূল কংগ্রেসের কর্মকর্তা ছিলেন তারাই আজকে গোটা মিটিংটা পরিচালনা করছিলেন এবং বিজেপির যেখানে মিটিং হচ্ছিল সেটাও কিন্তু ৭০ নম্বর ওয়ার্ডের মধ্যেই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং থেকে ওই মিটিংয়ের দূরত্ব ছিল সামান্য কিছু। ফলে মাইকের আওয়াজ কিন্তু একেবারে স্পষ্টভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মিটিং করছিলেন সেখানে এসে পৌঁছচ্ছিল। যদিও এবং বিজেপিরও পাল্টা দাবি ছিল যে তাদের মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে মিটিং তার আওয়াজও কিন্তু বিজেপির যেখানে মিটিং করছেন সেখানে পৌঁছচ্ছিল। এরপর যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে এই অসীম বসুর নেতৃত্বেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা গেছিলেন, বিজেপির যেখানে সভা চলছে সেখানে তারা স্লোগান দেন। দীর্ঘক্ষণ ধরে প্রায় হাতাহাতির পর্যায়ে চলে যায়। দুদলেরই বহু কর্মী সমর্থক, দুদলেরই তারা রীতিমতো উত্তেজিত। ফলে কোনো রকমে পুলিশ সেটাকে নিয়ন্ত্রণ করে, মাঝখানে দাঁড়িয়ে থেকে আলাদা করে দেয় এবং তারপর সেই 7:30 থেকে কিন্তু এখানে ভবানীপুর থানার সামনে তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা অবস্থান করছেন, বসে রয়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।